রায়ে 26,000 শিক্ষকের শিক্ষাকর্মী চাকরি বাতিল। আর এর জেরে স্কুলে স্কুলে সমস্যা। কোথাও স্কুলের গেট খুলছেন প্রধান শিক্ষক, ঘন্টা বাজাচ্ছেন প্রধান শিক্ষক, কোথাও আবার পরীক্ষাই বন্ধ। স্কুলে ঘন্টা বাজানোর কেউ নেই, প্রধান শিক্ষকই ঘন্টা বাজাচ্ছেন। স্কুলের গেট খুলছেন প্রধান শিক্ষক। স্কুলে ঢুকে ক্লাসরুমের তালাও খুলছেন প্রধান শিক্ষক। এরপর নিজের ঘরে ঢুকে টেবিল পরিষ্কার। ক্লাস শুরু হলে ঘন্টাও বাজাচ্ছেন সেই প্রধান শিক্ষকই। এই ছবি নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের রথতলা কলোনি হাই স্কুলের। এই স্কুলে পড়ুয়া প্রায় 400, শিক্ষক 10 জন, একজন ক্লার্ক, একজন গ্রুপ ডি কর্মী। সুপ্রিম কোর্টের রায়ে ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী চাকরি গেছে, তাই তাদের কাজ করতে হচ্ছে প্রধান শিক্ষককে। আমাদের একটা মাত্রই গ্রুপ ডি ছিল এবং একটা মাত্রই গ্রুপ সি। সকাল 10টার সময় এসে বিদ্যালয়ে তালা খুলে গেটে প্রবেশ করছি, ঘন্টাটাও নিজেকে দিতে হচ্ছে। পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে খাতা দেওয়া, কোশ্চেন দেওয়া, মানে আমাদের নাবিশ্বাস হয়ে পড়ছি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে গোয়াগাঁও হাই স্কুল। সোমবার এই স্কুলে ছিল পরীক্ষা, কিন্তু তা হলো না, কারণ সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের 9 জন শিক্ষকের চাকরি গেছে। শিক্ষকের সংখ্যা এক ধাক্কায় কমে 16 থেকে 7, পড়ুয়া প্রায় 3000। তাই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। টিচাররা স্কুল আসা বন্ধ করে দিয়েছে, আর আমাদেরও স্টাফের শর্টেজ। একটা সিদ্ধান্ত নিলাম যে 1 সপ্তাহ পর আমরা পরীক্ষাটাকে আবার নেব। মানে এখন আপাতত পরীক্ষাটা স্থগিত থাকবে আপাতত এই সপ্তাহের জন্য। নদিয়ার কালীগঞ্জে নজরুল স্মৃতি বালিকা বিদ্যালয়। এই স্কুলে 15 জন শিক্ষক, 9 জন পার্শ্ব শিক্ষক। সুপ্রিম কোর্টের রায়ে 6 জন শিক্ষকের চাকরি গেছে, এক অশিক্ষক কর্মীও চাকরি হারিয়েছেন। এরই মধ্যে বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে বসেছেন 9 জন পার্শ্ব শিক্ষক, তাই 7 থেকে ক্লাস 10 পরীক্ষা স্থগিত। সমস্ত পরীক্ষা যথারীতি আমরা চালাবার মতো ব্যবস্থা করব। তড়িঘড়ি আমাদের কি করে রুটিনকে সংশোধন করে পরীক্ষাটা চালানো যায় সেটা আমরা দেখছি। নদিয়ার চাপড়ায় বড় আন্দুলিয়া বালিকা বিদ্যানিকেতন। এই স্কুলের 21 জন শিক্ষিকার মধ্যে 9 জনের চাকরি গেছে। তার উপর এখানেও পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতি, তাই স্কুল চালাতে হিমশিম। কৃষ্ণনগরের লেডি কারমাইকেল গার্লস হাই স্কুল। এই স্কুলে 29 জন শিক্ষিকার মধ্যে 6 জনের চাকরি বাতিল হয়েছে। এই স্কুলেও কর্মবিরতির ডাক দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা, ফলে স্কুল চালাতে সমস্যায় কর্তৃপক্ষ। ঝাড়গ্রামে বল্লা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল। এই স্কুলে 3 জন শিক্ষক এবং 2 জন গ্রুপ ডি কর্মীর চাকরি গেছে। 3 জন শিক্ষকই বিজ্ঞান বিভাগের। তারা 11-12 ক্লাস নিতেন, আবার 9-10 ক্লাসেও পড়াতেন। তারা আর স্কুলে আসছেন না। এর জেরে 11-12 বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীরা খুবই চিন্তিত, অভিভাবকরাও খুব চিন্তিত। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই বলে যে এটা একটা সংকট, কিন্তু আশা করব এই সংকটটা কেটে যাবে কিছুদিনের মধ্যেই। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বহড়াদাড়ি জুনিয়র হাই স্কুল। পড়ুয়া 40 জন, শিক্ষক ছিলেন 1 জন, কিসুন বেসরা। তার চাকরিটাই আর নেই, ফলে স্কুলে আর কোনো শিক্ষকই নেই। কোচবিহারে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সিঙ্গিমারি হাই স্কুল। এই স্কুলে 9 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন শিক্ষাকর্মীর চাকরি গেছে। এর মধ্যে 3 জন বাংলার শিক্ষক। স্কুলে বাংলার আর কোনো শিক্ষকই নেই। এতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলা।